নমস্কার, আমি জ্যোতিষ নন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাশি চক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিকে নিয়ে আলোচনা করব। কন্যা রাশি হয়ে গেছে, এবার তুলা রাশি। তুলা রাশি সপ্তম রাশি। তুলা রাশি জাতকরা শুক্র দ্বারা প্রভাবিত হয়। এটা শুক্রের রাশি। এখানে শনি নিচস্থ হয়, রবি নিচস্থ হয়। অর্থাৎ কারোর যদি তুলা রাশি জাতকরা দেখবেন যারা মান সম্মান যশ প্রতিপত্তি প্রতিষ্ঠান পেতে যদি সমস্যা হয়, তাহলে জানবেন আপনার জন্মছকে আপনার রাশির বা লগ্নের ওপর শনি রবির প্রভাব আছে, যার দরুন রবি নিচস্থ, এবং সেই নিচস্থ রবির দরুন আপনাদের জীবনে এত সমস্যা দিচ্ছে। যদি শনির প্রভাব থাকে তাহলে জীবনে উন্নতি, ছোট কাজ আরম্ভ করে অনেক উঁচুতে ওঠা, অনেক বড় কাজ করা, অনেক বড় অফিসার র্যাঙ্ক অব্দি পৌঁছানো, এইটা কিন্তু হয়ে থাকে। এবার যদি বলি যে গোচরের ফল কেমন দেবে, আগামী সময়টা কেমন যাবে, আপনাদের রাশির দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থেও নেই, পঞ্চমে আছে রাহু। অর্থাৎ এই সময় পঞ্চমে রাহু থাকার জন্য সন্তান নিয়ে সমস্যা হবে। যারা মহিলা, যারা বেবি কনসেপ্ট করতে চান, তাদের জন্য দেখবেন মেডিকেল ইস্যু হবে, মিস কমিউনিকেশন বা কোনো ধরনের রং ট্রিটমেন্টের প্রভাব কিন্তু হবে। পেটের সমস্যা বাড়বে, গ্যাস হবে, খাওয়া দাওয়া নিয়ে চিন্তায় থাকুন বা সাবধানে থাকুন। রাহু ওরিয়েন্টের সমস্যা আপনাদের বাড়বে, অতিরিক্ত হাইপার টেনশনে আপনারা ভুগবেন। আর যারা এমনি মানুষেরা কিন্তু হাইপার টেনশনের সম্ভাবনা আছে। রাহু পঞ্চমে থাকলে সন্তান, যাদের সন্তান হয়ে গেছে তাদের সন্তানদের যে কোনো সমস্যা, শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা বা তাদের নিয়ে দুশ্চিন্তা, এই সময় কিন্তু ভুগতে হবে। 6th হাউসে রয়েছে শনি, চতুর্থ এবং পঞ্চম প্রতি শনি, সে 6th হাউসে বসে গিয়ে কর্মভাবকে ইনফ্লুয়েন্স করছে, কর্মের জন্য জটিলতা সৃষ্টি করছে। তবুও বলবো এদের কর্মের দিকটা ভালো, ধীরে ধীরে উন্নতি হবে। সেপ্টেম্বরের পর থেকে জীবনে উন্নতির দিকগুলো আছে। এরপর হচ্ছে সপ্তমে আছে শুক্র। যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। এই সময় আপনাদের বিয়ের যোগাযোগ আসবে, শুভ বিবাহর দিক আছে। কোনো পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ থেকে অগ্রিম বিয়ের জন্য চিন্তা ভাবনা করার কিন্তু একটা দিক আছে। ভালোবাসা বৃদ্ধি আছে, ভালোবাসা বাধা থাকলে সেটা কেটে যাবে। সামনের দিনগুলো আপনাদের ভালোবাসা, রোমান্টিকতা, সুন্দরভাবে লাইফ এবং বৈবাহিক জীবন সুখী হতে থাকবে। অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কে বসে রয়েছে না বৃহস্পতি এবং রবি। রবি এবং বৃহস্পতি নবমে, ভাগ্যস্থানে গিয়ে বৃহস্পতি ভাগ্যোন্নতির কারক হবে। আগামী বছরটা মানে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, অত্যন্ত উন্নতির কারক হবে বৃহস্পতির প্রভাবে। বৃহস্পতির জন্য আপনাদের গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা প্রাপ্তি, পিতামাতার গাইডেন্স মেনে চলুন, পিতামাতার কথা শুনে চলুন, পিতামাতার দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। যদি কারো সম্পত্তি পাওয়ার থাকে তারা কিন্তু এই সময় পিতামাতার দ্বারা সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। ভাট্টা প্রাপ্তির যোগ আছে, উন্নতির যোগ আছে, সরকারি চাকরি চেষ্টা করছে, সরকারি চাকরির যোগ আছে। রাশি জাতকদের এই সময় ভালো চাকরির যোগ আছে, বিদেশে যাওয়ার যোগ আছে, পড়াশোনার উন্নতির জায়গা কিন্তু আছে। হায়ার স্টাডিজ এর জন্য বিদেশ, বিশেষ করে হায়ার স্টাডিজ এর জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। আর প্রমোশন হয়ে বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় তুলা রাশি জাতকদের অত্যন্ত শুভ। তারপর দশমপতি বুধ হয়ে চন্দ্র যুক্ত হয়ে বসে রয়েছে এবং একাদশে মঙ্গল এবং কেতু। একাদশে মঙ্গল এবং কেতু অত্যন্ত অশুভ ফল দেবে। ঝগড়া ঝাঁটি, অশান্তি, মানসিক দুশ্চিন্তা, ঝামেলা, আশেপাশের লোকের সঙ্গে ঝামেলা, ঘরের লোকের সঙ্গে ঝামেলা, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ইত্যাদি কিন্তু দিয়ে থাকবে। কেতু একাদশে বসে বন্ধুরা শত্রুর ভূমিকা পালন করছে এই সময় দাঁড়িয়ে, আপনি জেনে রাখুন। এবং মঙ্গলের সাথে তাদের সঙ্গে বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন, কারণ যে কোনো ছোটখাটো সমস্যা, ছোটখাটো বাদ বিবাদ থেকে বড় কোনো বাদ বিবাদ, বড় কোনো সমস্যা কিন্তু হতে পারে। এটা কিন্তু এই সময় কিন্তু আছে। মঙ্গল এবং কেতুর প্রভাবে আপনাদের জীবনে কিন্তু বহুত পরিমাণে একাদশ প্রাপ্তি স্থানে সমস্যা দেবে, উন্নতি হতে চাইবে না, হওয়া কাজ ডিলে হবে। এইটা কিন্তু আপনাদের যোগ আছে। যেমন ভাবে নবম ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য যতটা উন্নতি দেওয়ার কথা এই মুহূর্তে আপনাদের ততটা উন্নতি দিতে চাইবে না। আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হবে এবং আপনাদের আগামী সময়টা দুশ্চিন্তা, শারীরিক সমস্যা, রক্ত ওরিয়েন্টের সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। এই হচ্ছে সমগ্র অবস্থান তুলা রাশি জাতকদের। তো ভালো থাকার জন্য তুলা রাশি জাতকরা কি করবে? ভালো থাকার জন্য তুলা রাশি জাতকরা আপনারা মন্ত্র পাঠ করুন। কার মন্ত্র? না রবির মন্ত্র। ওম
রাগ শ্রী সূর্যায় নমঃ, ওম রাগ শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করুন এবং প্রত্যেক দিন ওম কালিকায় বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ভোরে প্রচোদয়াৎ, ওম কালিকায় বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ভোরে প্রচোদয়াৎ এই মন্ত্রটা ওম ওই রিং সিং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা যারা ব্যবসা করছেন, যারা চাকরির চেষ্টা করছেন বা বেটারমেন্টের জন্য চেষ্টা করছেন, এই মন্ত্রটা 28 বার করে পাঠ করুন। শ্রমিক দান করুন। কালো কুকুরকে রুটি খাওয়ান, কালো কুকুরকে মিষ্টি দ্রব্য সাথে দিয়ে রুটি খাওয়ান প্রত্যেক শনি মঙ্গলবার, ভালো হবে। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আশা করছি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভালো ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। হরি ওম, নমস্কার।